আগামী নির্বাচন এদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট। এদেশে একটি নির্বাচনও শতভাগ সুস্থ হয় নাই। ৭৩ লুটপাট, এরপরে প্রথম হানা ভোট যেটা হয়েছিল সেটা কোনো সঠিক ভোট ছিল না। 90%, 99% ভোট কি কাস্ট হলে এটা সুস্থ না অসুস্থ? এরপরে যত নির্বাচন হচ্ছে ৮৬, ৮৮ সুস্থ হয়নি। ৯১ কিছুটা সুস্থ হয়েছে। এরপরে ৯৬ তার চেয়ে খারাপ। ২০০১ মোটামুটি, ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ এগুলো কীরকম হয়েছে বলার কোনো দরকার আছে? দরকার নেই। সো দিস ইজ অ্যাসিড টেস্ট, এটা লিখবেন পত্রিকায়। আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট। এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এমন কি হবে আল্লাহ ভালো জানে। শুধু আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে, এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে, এবং সেটা সুষ্ঠু করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে, প্রত্যাশা জানিয়ে লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই, ছোট ভাই, প্রিয় ভাই, যোগ্য ভাই, বড় ধরনের সংগঠক এবং নেতা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটোখাটো জিনিস না। এবার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যারা মেক করেছে, ভূমিকা নিয়েছে, এদের সিংহভাগ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরের। শিবিরকে অভিনন্দন জানাই একটি বিশাল কাজের জন্য। এত যোগ্যতার সাথে ভূমিকা নিয়েছে, বিপ্লবের আগে আমাদের বন্ধুরা টেরে পায় নাই যেটা শিবিরের কাজ। শিবির এত এফিশিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইসলামিক মুভমেন্ট। এই রেজাউল শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল না, ৫ই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল। একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য, সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করিম। সুতরাং ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বয়স তার ছিল না, কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয়, অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার তারা। সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয়, উপাধি দেওয়া হয়, তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাউল করিম। সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবে আপনারা ভোট চাইবেন না, তারা সার্বিকভাবে মেলে ধরবেন, তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুলে ধরবেন।